টিম তৈরি করে দিন রাত নজরদারি। বন দপ্তরের বিশেষ উদ্যোগে ঝাড়গ্রাম ডিভিশনে ঠেকানো গিয়েছে হাতির হামলা। বিগত 100 দিনে একটিও হাতির হামলায় নিহত বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও ন্যূনতম। হাতির হামলা একসময় বড় মাথা ব্যথার কারণ ছিল ঝাড়গ্রাম ডিভিশনের বাসিন্দাদের। খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা হাতির আক্রমণের ভয়ে কাঁটা হয়ে থাকতেন গ্রামবাসীরা। হাতির হানায় নিহত বা আহত হওয়া ও ফসল বা বাড়িঘরের ক্ষয়ক্ষতি ছিল নিত্যসঙ্গী। তবে বন দপ্তরের বিশেষ উদ্যোগে সম্পূর্ণ পাল্টেছে পরিস্থিতি। ঝাড়গ্রাম রেঞ্জে এই মুহূর্তে প্রায় 20টা হাতি আছে, আর ঝাড়গ্রাম জেলায় রয়েছে প্রায় 140টা হাতি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, প্রায় 100 দিনের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, ঝাড়গ্রাম রেঞ্জে একটাও হাতির হানায় মৃত্যু বা কোনো ঘটনা ঘটেনি। কি করে সম্ভব হলো এটা? হাতির হামলায় প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ঠেকাতে বিশেষ টিম তৈরি করে ঝাড়খণ্ড ডিভিশনে নজরদারি শুরু করেছে বন দপ্তর। নজরদারি দল ছাড়াও টিমে হুলাবাটি এবং বিট অফিসার ও রেঞ্জার্সরা রয়েছেন। টিমে আছেন বন আধিকারিক ও সহ বন আধিকারিকরাও। ঝাড়গ্রাম ডিভিশনে দিন রাত নজরদারি চালাচ্ছে বন দপ্তরের তৈরি বিশেষ টিম। হাতির গতিবিধি নজরে রাখার পাশাপাশি হঠাৎ লোকালয়ে হাতির দল ঢুকে পড়লে তাদের তাড়িয়ে দিচ্ছে হুলাবাটি। এই মুহূর্তে সামনের জঙ্গলেই কিছু সিঙ্গেল হাতি আছে, মানে লোনার হাতি আছে, যারা যেরকম কিছু মুভমেন্ট করছে, তো এই মুভমেন্টটা ট্র্যাক করা হচ্ছে। বন দপ্তরের এই উদ্যোগেই এসেছে সাফল্য। এই মুহূর্তে আমার পেছনে ওই দূরে যেখানে টর্চের আলোগুলো দেখতে পাচ্ছেন, সেখানেই কিন্তু রয়েছে হাতি, এবং লাইন দিয়ে এখানে এই টিম কিন্তু রাস্তার উপর রয়েছেন, যাতে এই রাস্তা পেরিয়ে গ্রামে হাতি প্রবেশ করতে না পারে। শুধু তাই নয়, এই যে ধান জমি রয়েছে, সেই ধান জমিতেই সেই হাতি সেখানে ধান খাচ্ছিল, তাকে এই ধান জমি থেকে তুলে জঙ্গলে সরিয়ে দেবে এই টিম। যে গিদনি আর জাম্বনি যে আছে, ও মেনলি ট্রানজিশন জোন আছে, তো ওখানে আমাকে অ্যালার্ট থাকতে হবে যে কোনোদিন যদি ঝাড়খণ্ড থেকে হাতি ঢুকবে, তো হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট সম্ভাবনা হয়। তো আমাদের যে লোকজন আছে পুরো সময় খবর রাখে যে ঝাড়খণ্ড থেকে কখন হাতি ঢুকবে, কোন দিকে ঢুকবে। সারা বছর নজরদারি চালিয়ে হাতির হামলায় প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ঠেকানো নিশ্চিত করাই এখন বন দপ্তরের কাছে চ্যালেঞ্জ। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।